স্মার্টফোনে রূপসী। নমস্কার, ওশিয়ার রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের জীবনে নানা সময় নানা রকম ভাবে নানা প্রতিকূলতা কিন্তু আসতেই পারে এবং তার জন্য ঢালের প্রয়োজন। ঢাল সব থেকে বড় আপনার মনোবল আর আপনার কাছের মানুষের ভালোবাসা বা অবশ্যই তাদের সহযোগিতা। তাহলে স্কিন বা হেয়ারের ক্ষেত্রে কি হবে? অবশ্যই সেখানেও প্রোটেকশনের প্রয়োজন, এমন কিছু একটা যেটা আপনার স্কিনের ক্ষেত্রে বা আপনার হেয়ারের ক্ষেত্রে একেবারে ঢালের মতন কাজ করবে। ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ চৈত্র মাস বছরের একেবারে শেষে পৌঁছে গিয়েছি। নতুন বছরে পা রাখবো একেবারে গরমকে সাথে নিয়ে। কিভাবে আমরা স্কিন কেয়ার করব, কি হবে আমাদের সঠিক হেয়ার কেয়ার, সবকিছু নিয়ে আজকেও হবে কথা একেবারে আপনারই সাথে। আর কথা হবে সেই মানুষটিকে সঙ্গে নিয়ে যে মানুষটি আমাদের ভীষণ প্রিয় আর যে মানুষটির সাথে আমাদের সমস্যা শেয়ার করতেও আমরা ভীষণ পছন্দ করি। ওশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা দি, তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং জয়িতা দি, দেখো আমাদের এই এপিসোডে একেবারে স্কিন হেয়ার সবকিছু নিয়ে আলোচনা করা তো সম্ভব নয়, তো প্রথমে একটু স্কিন নিয়ে আমরা শুরু করি। একেবারে গরমকালে স্কিনের একটা প্রোটেকশন যেটা আমার একটা কিছু যেটা অনেক কিছু কাজ করবে, এরকম কি কিছু সম্ভব? দেখো, তার জন্য তো অবশ্যই আমাদের ফাইটোনাইট রয়েছে ওশিয়া হার্বালসে, যেটা মানে একটা মানে অসামান্য ক্রিম বলতে পারো, অসাধারণ ক্রিম বলতে পারো, যেটা আমি এত পরিভাষা দিচ্ছি কিন্তু তার থেকেও বোধহয় আরো বেশি আখ্যা পরিভাষা দেয় আমার ইউজার যারা ওশিয়া হার্বালসে। কেন ফাইটোনাইট আজকে আমাদের অনেক বছর হয়ে গেল আমাদের সাথে রয়েছে এবং সেই সমপরিমাণ সেই রেজাল্টটাও দিয়ে আসছে। কারণ বিশেষ করে গরমকালের জন্য কিন্তু মানে এই সামার টাইমের জন্য ফাইটোনাইট কিন্তু একদম আইডিয়াল। আর তারই কম্বিনেশনে আমরা ফাইটো ফেস ওয়াশও নিয়ে চলে এসেছি এবং ফাইটো ফেস ওয়াশ, ফাইটোনাইট পুরো কমপ্লিট একটা প্যাকেজ বলতে পারো, যেটা তোমার স্কিনের কমপ্লিট একটা পরিচর্যা করছে। কারণ আমাদের স্কিনের মধ্যে যে কমন প্রবলেমগুলো হয়, যেহেতু এটা 9-in-1 প্রোডাক্ট, একদম আমরা তাহলে ঠিক এগুলো নিয়ে আলোচনায় আসবো, জানো তো। তবে তার আগে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি দমদম থেকে স্নিগ্ধা বলছি। আচ্ছা, একটু বয়সটা বলবেন। 35। বলুন। আমি একটু কথা বলবো। হ্যাঁ বলছি, বলুন। দিদি নমস্কার। নমস্কার, বলুন। আমি ফোন করেছিলাম তোমাকে, তো প্রোডাক্ট দিয়েছিলে, ভালো আছি, খুব ভালো, মানে এটা নিয়ে কোনো কথা বলার নেই একদম। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, আমি মানে পাপায়ারেসটা পুরোটা ইউজ করেছি, আমি এখন ভালো আছি। তো আমি চাই, আমি প্রচন্ড ঘামি, তো আমার হালকা হালকা দাগ আছে, আমি কি চারকোলের রেসটা ইউজ করতে পারবো পুরোটা? হ্যাঁ, চারকোল করতে পারো। তোমার স্কিন টাইপ কি আছে? নরমাল। তাহলে পাপায়া সিরামটা অন্তত করো। হ্যাঁ, হালকা দাগ যখন আছে পাপায়া সিরাম আর পাপায়া জেলটা করি। হ্যাঁ, ওটা তো করবে। আর চারকোল করতে পারো। পিল অফ মাস্ক। আমি দুবার ফেস ওয়াশ করি, আমি কি দুবারের জায়গায় তিনবারই ফেস ওয়াশ করতে পারবো? যদি খুব বেশি ঘাম হয় করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার প্রচন্ড ঘাম হয়, মুখটা প্রচন্ড প্যাচ করে, বাইরে থেকে এলে প্রয়োজন হলে আমরা 3 বার করেই থাকি। আচ্ছা, পিল অফ মাস্কটা করছো না শুরু করবে? হ্যাঁ, পিল অফ মাস্কটা করেছো এর আগে না শুরু করবে জাস্ট চারকোল? না চারকোলের স্ক্রাবারটা ইউজ করি আমি। আচ্ছা, তাহলে ফেস ওয়াশও চারকোল করতে পারো, পিল অফ মাস্কটা অবশ্যই করে দেখো, ভীষণ ভালো লাগবে ওটা। আচ্ছা দিদি, থ্যাংক ইউ, ভালো আছি, খুব ভালো আছি দিদি। ওকে, ওয়েলকাম, খুব ভালো থেকো। তোমরা ভালো থাকলে ভীষণ ভালো লাগে। আর এটা সবথেকে বড় পাওয়া না যে একটা সময় থেকে এই সময়টার একটা বিশাল পরিবর্তন, কারণ মাঝখানে ভীষণ ভালো থাকাটা ঢুকে গেছে এবং সেটা একেবারে ওশিয়া আর জয়িতাদির হাত ধরে। অবশ্যই দেখো, মুখে ব্লেমিশের দাগ ছিল, এখন একদম লাইট চলে এসেছে এবং আমাদের ভীষণ আত্মবিশ্বাস কমে যায় যখন ব্লেমিশ আসে, কারণ আমাদের মনে হয় এটা তো কমবে না,
সারা জীবনের এটা এমন একটা ধরো মানে যেভাবেই করো না কেন কভার করা যায় না, যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, যার জন্য একদম দেখতেও ভালো লাগে না। একদম। মানে সুন্দর একটা মুখের মধ্যে কালো কালো ছোপ, এটা কখনোই ভালো একদম লাগে না। ঠিক। যার জন্য আজকে আমাদের পাপায়া রেঞ্জ, যেটা পাপায়া ব্লেমিশ ক্রিম বলো, সেরাম বলো, জেল বলো, প্যাক বলো, কিংবা পাপায়া ফেস ওয়াশ বলো, যেটাই বলো না কেন, পাপায়া ফুল রেঞ্জটা পাপায়া ক্লিন অসাধারণ কাজ করে। একদম ঠিক কথা। এবং এর সাথে সাথে আমি যেরকম ফাইটোনাইট দিয়ে শুরু করেছিলাম, আমি ওকেও বলবো ও যদি 35 এজ, ও রাত্রিবেলা আবার ফাইটো-এইচটা ইউজ করুক স্নিগ্ধা। ফাইটোনাইটের একটা প্লাস পয়েন্ট হলো আমাদের যেহেতু 9-in-1 প্রোডাক্টের মধ্যে রয়েছে, এটা কি করছে আমাদের যে কমন প্রবলেমগুলো, ধরুন র্যাশ, পিম্পলস, ওপেন পোর্সের প্রবলেম, স্কিনে লাইন্স চলে আসা, স্কিনে স্পট চলে আসে, যে এটা ফাইটোনাইট মেলানিনটাকে কন্ট্রোল করে, যার জন্য কি করছে আপনি সেই স্পটটা আসতে দিচ্ছে না, স্কিনের মধ্যে স্মুদিং এফেক্ট পাচ্ছেন, গ্লো বাড়াচ্ছে, ময়শ্চারাইজিং ব্যালেন্স 24 আওয়ার্স ময়শ্চারাইজিং ব্যালেন্স ঠিক রাখছে। ফাইটোলাইটের মধ্যে SPF 25 আছে, আর ফাইটোনাইটের মধ্যে তোমার নারিশমেন্টটা দিচ্ছে এবং স্কিন রিপেয়ার করছে। সেই টায়ার্ডনেসটা নাইটে শোয়ার সময় তো তোমার SPF এর প্রয়োজন নেই, কিন্তু নাইট ক্রিম এমনভাবে তৈরি করা হয়েছে যেটা সারা দিনের আপনার ইউভি রেজ যে আপনার টিস্যুগুলোকে ড্যামেজ করেছে, ডাস্ট পলিউশন, সেটাকে কিন্তু আপনি ঠিক করছে স্কিনটাকে, এবং সকালবেলা যখন উঠছেন আপনি তখন একটা ফ্রেশ স্কিন নিয়ে কিন্তু উঠতে পারছেন। আর তারই সাথে আমরা ফাইটো ফেস ওয়াশ, ওশিয়া হার্বালসের ফেস ওয়াশের প্রচুর আমরা এনে দিয়েছি টাইপ, যেমন আমাদের সানস্ক্রিনেরও মানে ভীষণ অনেক টাইপ, অনেক ফেস ওয়াশেরও রেঞ্জ। আমরা সব প্রসঙ্গে আবারও ফিরছি, তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি কটক থেকে বলছিলাম। হ্যাঁ, আপনাদের দুজনকেই নমস্কার, দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে। আমি নিয়মিত আপনাদের এই টিভি প্রোগ্রামটা দেখি। অ্যাকচুয়ালি আমার বয়স হচ্ছে 27 বছর। আচ্ছা, নামটা শুনবো। নামটা হচ্ছে মিষ্টু ভৌমিক। আচ্ছা, বলো। আমি এর আগে দিদির প্রোডাক্ট কখনো ইউজ করিনি সেভাবে, কিন্তু আমার মুখে প্রচন্ড ট্যান পড়ে গেছিল, যার দরুন ওই টিভি প্রোগ্রাম দেখে দেখে আমি অনলাইন দিয়ে একটা অরিশের হোয়াইটনিং। না না, কোনো কিছুর নাম বলবে না, অন্য কোনো কোম্পানির নাম নেবে না, শুধুমাত্র তুমি ওশিয়া নিয়ে বলো। ওশিয়ারি ফেশিয়াল কিট ইউজ করে ভীষণ ভালো আছি। আচ্ছা, করাতে আমার মুখে এত গ্লো এসে গেছে, আমি ঠিক মনে হচ্ছে কি যে না আমার এত ট্যান ক্লিয়ারের আগে এত ভালো লাগছে যে কি জাস্ট বলবো, জাস্ট আমার কিছু বলার নেই আর কি। কোন ফেশিয়াল কিটটা ব্যবহার করেছো গো, একটু আমাদেরও বলো। জাস্ট একবারই করেছিলাম হোয়াইটনিং ফেশিয়াল কিট, আমি আবার নিয়ে এসেছি যে আবার নেক্সট পরের মাসে আমি করব। তো আমার মুখ হচ্ছে খুব সেনসিটিভ, আর কটকে এত গরম আর এত ট্যান পড়ে যাচ্ছে, তো দিদি প্লিজ আমাকে একটুখানি কিছু হেল্প করো। যে টাইপটা বলো। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, আমি তো হেল্প করার জন্য, তোমাদের হেল্প করার জন্যই আছি। তুমি স্কিন সেনসিটিভ, যে কোনো স্কিনে হতে পারে। টাইপটা কে, যে ড্রাই হচ্ছে আমার অয়েলি, মানে এখানে এত গরম যার জন্য কি অয়েলি টি জোনটা ম্যাডাম আমার না পুরো কালো হয়ে থাকে, মানে কপালটা আর ঠোঁটের চারপাশটা পুরো কালো হয়ে থাকে, তো সেইটা কোনোভাবে যায় না। বাট আমি ফেশিয়াল কিট ফার্স্ট টাইম ইউজ করি, এত সুন্দর গ্লো হয়েছে, জাস্ট আমি কিছু বলবো, মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালো হয়েছে। তো কিন্তু না ওই কি বলবো, ওটার পরে দু একটা ছোট ছোট পিম্পল এসছে, তো আপনি এখন বলে দিন যে আপনার কোন প্রোডাক্ট ইউজ করলে আমার পুরোপুরি আমি কিওর হয়ে যাবো আর কি। আচ্ছা, পিম্পলস আসছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি, শুনতে থাকো। থ্যাংক ইউ। তুমি এখন একটা কাজ করো, তুমি যখন এত ট্যান পড়ে এবং অয়েলি স্কিন, তুমি পুরো চারকোল রেঞ্জটা করো। সেটা হচ্ছে চারকোল ফেস ওয়াশটা দিনে 2 বার করে করবে। চারকোল যে স্ক্রাবটা আছে ওটা সপ্তাহে 3 দিন করে স্ক্রাবিং করো। এই যে কালো যে প্যাচটা, কালো যে স্পট, ভীষণ তাড়াতাড়ি আমাদের অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব এটা কিওর করে। কারণ এটা তোমার কি বলবো, মানে এটা তোমার যে কোনো রকম মানে পিগমেন্টেশন স্পট বলো, ব্লেমিশ স্পট বলো, সেটাকে কিওরের জন্য অসাধারণ আমাদের চারকোল স্ক্রাবটা রয়েছে। এবং এটা অ্যান্টি ব্ল্যাকহেডসেরও কাজ করছে। এই স্ক্রাবিংটা 3 দিন করে করবে, আর পিল আপ মাস্কটা তুমি উইকে 2 দিন করে করো। 2 দিনই এখন দিলাম। আর সকালবেলা চারকোল ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর টিটি টোনারটা টোনিং করবে, করে নিয়ে তুমি সানস্ক্রিন ওশিয়া হার্বালসের SPF 40 যে 5-in-1 ম্যাটিফাইং যে ক্রিম আছে ওটাও নিতে পারো, SPF 45ও নিতে পারো, কিংবা 40 স্প্রে। এই তিনটের মধ্যে যে কোনো একটা সানস্ক্রিন কিন্তু তুমি সারাদিন লাগিয়ে থাকবে। এটা করবে, বেটার হয় 40 স্প্রে কিংবা 45, যে কোনো একটা তুমি নিয়ে নেবে। তো এটা করবে। আর তোমাদের তো এখন উড়িষ্যা, কটক সব জায়গায় আমাদের ওশিয়া হার্বালসের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, আর অনলাইনে তখন সুবিধা রয়েছে। এটা করো, ইভিনিং টাইমে তুমি ওশিয়া হার্বালসের পাপায়া সেরামটা লাগাও। এই যে স্পটটা তোমার সঙ্গে সঙ্গে চলে যাবে। যেহেতু অয়েলি স্কিন, আমি তোমাকে শুধু সেরামটাই দিলাম। আর এজ কত? এজ 27। আর রাত্রিবেলা ফাইটোনাইট মাখতে পারছো। ওকে, কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, কে বলছো? রানাঘাট থেকে সৌমিতা ঘোষ বলছি। আচ্ছা, বয়স কত? বয়স 18+।
18 কি হলো? আমি দিদির প্রোডাক্ট ইউজ করি 2 বছর ধরে, গ্লোপিও রেঞ্জটা তো খুব ভালো আছি। আর এখন প্রবলেম হচ্ছে গরমের জন্য প্রচন্ড ঘামি আর অয়েল সিচুয়েশন হয়, তো তার জন্য জানতে চাচ্ছি কি কি ইউজ করব। ঘামছো, ঘামের জন্য তো ঘামটা আমাদের ন্যাচারাল ব্যাপার, অতিরিক্ত তেল তেল হয়ে যাচ্ছে, তেল তেল হয়ে যাচ্ছে। মুখে কোনো র্যাশ পিম্পলস নেই তো? না কিছু নেই, ব্ল্যাক হেড ছিল, হোয়াইট হেড ছিল, সব কিউর হয়ে গেছে। সব কিউর হয়ে গেছে। তাহলে চারকোল রেঞ্জটাই করো তুমি, বলে দিচ্ছি আমি কি করবে। আচ্ছা তার আগে যে ফোন করলো কটক থেকে, তোমায় আমি আরেকটা কথা বলে দিই, তুমি পাপায়া সিরামটা তো করবে, যদি মনে হয় র্যাশ পিম্পলস যে বলে তোমার একটা দুটো বেরোচ্ছে, যদি তোমার মনে হয় র্যাশ পিম্পলস বেরোচ্ছে, তাহলে তো তুমি পাপায়া সিরামটা এখন না করে নিমপিও সিরামটা কদিন করে র্যাশ পিম্পলসটা সারিয়ে নেবে। কারণ অতিরিক্ত যদি র্যাশ পিম্পলস থাকে তার মধ্যে পাপায়া করতে থাকলে বেরিয়ে যেতে চান্স থাকে। তো নিমপিও সিরামটা করে নেবে, কি নিমপিওর ক্রিম একটা নিয়ে নেবে, টিটিটোনাটা টোনিং করে নিমপিওর ক্রিমটা মাখলে সেরে যাওয়ার পর পাপায়া সিরাম মাখবে, কদিনের মধ্যে দেখবে দাগ চলে যাচ্ছে। ওকে, আরেকজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি হাওড়া থেকে নূপুর বলছি। বয়স কত নূপুর? 34। 34, কি সমস্যা? আমার হচ্ছে মুখে ওই লালচে লালচে দাগ আছে, মানে দিদির আমি চুলের প্রোডাক্ট গুলো সব ব্যবহার করি, মানে ওই যে অয়েলটা ব্যবহার করি, তারপরে মানে দুটো শ্যাম্পুই ব্যবহার করি, নিম ক্লিন আর হচ্ছে আমলা কেয়ার, দুটো শ্যাম্পুই ব্যবহার করি। আর মুখের মধ্যে বলতে হচ্ছে ফাইটোলাইটটা ব্যবহার করি আর ফেস ওয়াশটা ব্যবহার করি, পাপায়ার যে ফেস ওয়াশটা ওটা ব্যবহার করি। আর রাত্রেবেলা ওই শীতের দিন ছিল বলে কোকোহানি ময়েশ্চারাইজারটা ব্যবহার করেছি। শুধু রাত্রিবেলা কোকোহানি মাখতে? হ্যাঁ রাত্রেবেলা কোকোহানি মাখি, কিন্তু এই যে গরমকালে খুব মানে ঘাম হয়। এমনি টাইপটা কি আছে? নরমাল? নরমাল, মানে শীতের দিনে পুরো ড্রাই হয়ে যায় আর গরমকালে অয়েলি হয়ে যায়। তো ড্রাই থেকে একটু নরমাল এলেই তোমার তেল তেল লাগে। আচ্ছা তুমি এখন তাহলে তোমার দাগ আছে মুখে? হ্যাঁ এখন ঘাম আছে, আর আমি মানে ওই দাগ আছে লালচে লালচে টাইপের দাগগুলো, কিন্তু আমি পাপায়া রেঞ্জটা বলতে ফেস ওয়াশটা আর ওই পাপায়া ক্রিমটা ব্যবহার করেছিলাম, কিন্তু পুরো রেঞ্জটা ব্যবহার করা হয়নি। কদিন মেখে তারপর আর মাখুনি? না ওইটা করছিলাম, কিন্তু ওই যে ঘাম হচ্ছিল বলে ওটা আর মাখা হয়নি। ঘাম তো হবেই, নরমাল ব্যাপার। তো সেরাম ইউজ করো, পাপায়া সেরাম নিয়ে নাও, জেল নিয়ে নাও। যেহেতু ওইটাই আমি জানার জন্যই ফোন করেছি যে কি কি মাখবো আর কখন মাখবো। ঠিক আছে আমি বলে দিচ্ছি, শুনতে থাকো। ওকে আচ্ছা আমরা উত্তরে যাব। আমি চট করে একটু মাঝে একটু বলে রাখি ওয়ার্কশপ গুলোর কথা, কারণ এই যে যারা বুঝতে পারছেন না কি করব বা খুব জটিল কঠিন সমস্যা, বা আমরা এত ভালো ফিডব্যাক পাই যারা তোমার সাথে দেখা করে ওয়ার্কশপে, তো প্লিজ একটু যোগাযোগ করতেই পারেন, কারণ সামনে আসানসোলের বন্ধুরা কিন্তু এপ্রিল মাসের 10 তারিখে পেয়ে যাচ্ছেন মেরিট কুইনে, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু আপনাদের জন্য যাচ্ছে। 11ই এপ্রিল আপনারা কিন্তু দুর্গাপুর বেনাচিতিতে পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে বরতলা স্টোর, 6টা থেকে 8টা পর্যন্ত পাচ্ছেন। ফোন নাম্বার কিন্তু আপনাদের জন্য টিভি স্ক্রিনে রয়েছে। 12ই এপ্রিল আপনারা কিন্তু বর্ধমানের বন্ধুরা পেয়ে যাচ্ছেন কার্জন গেটের একদম কাছে রয় ব্রাদার্সে, দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। ফোন নাম্বার একটু দেখে নেবেন, টিভি স্ক্রিনে আপনাদের জন্য কিন্তু রয়েছে। চাকদা অর্থাৎ নদিয়ার বন্ধুদের জন্য বলবো যে 22শে এপ্রিল আপনারা কিন্তু দাস ট্রেডার্সে পেয়ে যাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, নাম লিখিয়ে যোগাযোগ করতে হবে। 17ই মে আপনারা কিন্তু হৃদয়পুরে পেয়ে যাচ্ছেন, একেবারে স্টেশনের কাছে। আপনারা রাধা ভ্যারাইটিতে পেয়ে যাচ্ছেন 3টে থেকে 5টা পর্যন্ত। তার জন্য অবশ্যই যোগাযোগ করুন 14ই জুনের জন্য। হাতে একটা লম্বা সময় আছে, তাও জানিয়ে রাখলাম 14ই জুন আপনারা কালনায় পেয়ে যাচ্ছেন, যেটা কালনা কলেজের একদম অপোজিটে অলংকারে আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। ফোন নাম্বার প্রত্যেকটা জায়গার রয়েছে আর ফোন নাম্বার ওশিয়ার রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আমি একটু বলে নি, কালনা যেটা 6 মে ছিল, ওটা যেহেতু সেদিনকে ভোটের জন্য ওটা ক্যান্সেল করা হয়েছে এবং ওটা 14 জুন কিন্তু চলে গেছে। যারা 6 মে নাম লিখিয়েছিলেন তারা অবশ্যই 14 জুনের আবার ডেটে কনফার্ম করে নেবেন। নাম তো লেখানোই আছে, শুধু কনফার্ম করে নেবেন 14 জুনে ওই ডেটটা, মানে ওই ওয়ার্কশপটা 14 জুন চলে গেছে। একদম। পরের বন্ধু অপেক্ষা করছেন, কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, কে বলছেন? আমি শ্যামলী সরকার বলছি গুয়াহাটি থেকে। গুয়াহাটি থেকে। বয়স কত? 30। বলুন। হ্যাঁ দিদি, আমি একদম নতুন ইউজার, জাস্ট এক সপ্তাহ হচ্ছে ওশিয়ার প্রোডাক্ট ইউজ করছি। আচ্ছা কি সমস্যা? ড্রাই স্কিন ছিল ভীষণ আমার, সিটিএমটা করে এখন নরমালে আসছে, জাস্ট 5 দিন হলো ইউজ করছি।
খুব ভালো, খুব ভালো। খুব ভালো, আমি উপকার পেয়েছি। আর প্রবলেম প্রচুর আছে আমার মুখে, নাকের সাইড দিয়ে ব্ল্যাক স্পট আছে আর চোখের নিচে ডার্ক সার্কেল। আচ্ছা, নাকের সাইডে কি মানে এই দুটো দিকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস না ব্ল্যাক হেডস রয়েছে নাকি কালো ছোপ পড়ে গেছে? না, কালো স্পট পড়েছে ব্রাউন টাইপের। আচ্ছা, তুমি পাপায়া একটা ক্রিম নিয়ে নাও, ওটা ইউজ করবে, উঠে যাবে। ঠিক আছে। রাত্রিবেলা নাইট ক্রিম কি করছো, মেরিনাইটটা? দিদি আজকে মেরিনাইটটা নিয়েছি, এখনো ইউজ করি নাই। গুড, রাত্রিবেলা মেরিনাইটটা করো আর ইভিনিং এ পাপায়া সিটিএম করে নিয়ে পাপায়া ক্রিমটা লাগাও। একটা মায়ের জন্য একটু। হ্যাঁ বলো, মায়ের বয়স কত? মায়ের 50। কি সমস্যা বলো মায়ের? মায়ের নরমাল স্কিন আছে, মায়ের গালের দু সাইডে মেচেদার দাগ পড়েছে আর কি। আচ্ছা, বলে দিচ্ছি আমি, মায়েরটা লিখে নাও। একদম ঠিক আছে, তোমারটা তো আমি বলেই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তার আগে রয়েছে অনেক। রানাঘাট থেকে সমিতা ফোন করেছিল যে খুব ঘাম হয় এবং অয়েলি অয়েলি লাগছে স্কিনটা, তার জন্য আর কি ব্যবহার করবে? ও ফেশিয়াল কিটটা ব্যবহার করে বোধহয় ভীষণ ভালো আছে। না, ফেশিয়াল কিন্তু ভুবন কটকের যে করেছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওর এমনিতে ভালো আছে, কিন্তু মুখের দাগের জন্য একটু ঘাম হয় আর অয়েলি স্কিন, মানে ওর কোনো দাগ নেই, দাগ ছিল। তুমি কোকোহানি যেটা আছে, কোকোহানিটা স্নান টান করে উঠে মাখবে একবার। তোমার যেহেতু ড্রাই স্কিন ছিল এবং কোকোহানিটা স্নান টান করে, ওই তো কোকোহানি বললো। কোকোহানি, হ্যাঁ বোধহয় ওই বলেছে। আর কজনের আনসার আছে? আর নুপুরের উত্তর বাকি, আর শেষে শ্যামলী মায়ের জন্য। নুপুরি কোকোহানি বলেছে। আর তার আগের জন্য প্রবলেমটা কি বলেছিল? ও বলেছিল এমনি খুব ভালো আছে, ওর কোনো সমস্যা নেই, শুধু একটু ঘাম হচ্ছে, তার জন্য কি করবে? দেখো, ঘামটাই ন্যাচারাল ব্যাপার। ঘামটা কোনো রকম ভাবে মানে ওটা আটকানো মানে আমাদের শরীরের বজ্র পদার্থ, ওটা তুমি অসুস্থ হয়ে পড়বে। ঘামটা তো তুমি সোয়েটটাকে তো আটকাতে পারবে না। ওর একটু বেশি তেল হয়ে যাচ্ছে, তুমি টিটি টোনারটা টোনিং করো, অতিরিক্ত অয়েলি হয়ে যায় স্কিনটা। তুমি ওশিয়া হার্বালস এর চারকোল যে রেঞ্জটা আছে ওইটা তুমি করো। চারকোল ফেস ওয়াশটা করো, এটা অয়েল কন্ট্রোল করে। চারকোল স্ক্রাবটা করো, চারকোল পিল আপ মাস্কটা করো, টিটি টোনারটা করো। এগুলো তোমার অয়েলটাকে কন্ট্রোল করবে, যেটা তোমার অতিরিক্ত যে সোয়েট সেটা হবে না। এমনি একটু আইস কিউব তুমি ম্যাসাজ করে নিও। আর সানস্ক্রিনের ক্ষেত্রেও তুমি ওশিয়া হার্বালস এর SPF 40 যেটা স্প্রে আছে ওটাও নিতে পারো। 40 যে ম্যাটিফাইং ক্রিম আছে, 45, 20 জেল, এগুলো সোয়েটটা অনেকটা কম হয়। অনেকেই তেল বিষয়টা গরমকালে পছন্দ করে না, এটা করতে পারছে। আর এমনি আইস কিউব দেবে। একদম। আরেকজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে রিয়া ব্যানার্জি বলছি। বয়স কত রিয়া? আমি আমার বিষয়ে জানবো না, আমি তো ম্যামের প্রোডাক্ট মেখে খুব ভালো আছি, তো আমি আমার দাদা ভাইয়ের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, দাদা ভাইয়ের বয়স কত? আমার দাদা ভাইয়ের বয়স 33 বছর। কি হয়েছে তার? দাদা ভাইয়ের সামনেই বিয়ে আছে, তো আমি চাইছি দাদা ভাইকে যেন খুব ভেরি লুকিং লাগে, আমি এটাই চাইছি। তো দাদা ভাই তো খুব রোদে রোদে জার্নিং করে, তো স্কিনটা একটু ডাল হয়ে গেছে, আর যেন একটু ইয়াঙ্গার লুক লাগে, এটাই চাইছি। দাদা তো সামনেই বিয়ে, তাই জন্য। দাদাকে একটা ফেশিয়াল করে দাও, হোয়াইটনিং কি ব্রাইটনিং যে ফেশিয়াল কিট আছে একটা, ওটা মাসে দুটো। মানে কত তারিখে বিয়ে? দাদার বৈশাখেই বিয়ে আছে। তাহলে মাসে দুটো করে ফেশিয়াল করতে বলো। আর চারকোল স্ক্রাবটা কিংবা গ্লোপিওর অ্যান্টিট্যান স্ক্রাব যে কোনো একটা স্ক্রাবিং সপ্তাহে 3 দিন করে করতে বলো। আর চারকোল কি ধরনের স্কিন টাইপ? দাদার এমনি নরমাল স্কিন, টুকটাক একটু ব্রণ আছে, সে মাঝে সাঝে একটা দুটো। তাহলে দাদাকে গ্লোপিওর ফেস ওয়াশ কিংবা চারকোল ফেস ওয়াশ যে কোনো একটা ফেস ওয়াশ করুক, টিটি টোনারটা টোনিং করতে বলো। আর অবশ্যই সানস্ক্রিন দিয়ে দাও। ওশিয়া হার্বালস যেহেতু নর্মাল স্কিন, যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারবে, তো 40টাও করতে পারছে, 50টাও করতে পারছে। ঠিক আছে। আচ্ছা, শুধু দাদা কেন, আর বৌদি কি দোষ করলো? শুধুমাত্র দাদা সুন্দর হবে? দাদার বিয়ের পর তারপর বৌদির জন্য জিজ্ঞেস করবে। বৌদির জন্য ভাববে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকো রিয়া, ভালো থাকো। আচ্ছা, নুপুরের উত্তরে চলে যাও। লাল লাল একটু দাগ, মুখে দাগ আছে। আর সেকেন্ড যে ফোন করলো আরেকজন, শ্যামলীর মায়ের পিগমেন্টেশনের প্রবলেম, গুয়াহাটি থেকে যে ফোন করলো। দুজনের মুখে ব্লেমিশের দাগ, যেটা দাগের জন্য ওশিয়া হার্বালস এর পাপায়া ক্লিন ফেস ওয়াশ দিনে 2 বার করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন। একটু থামিয়ে দি, বরঞ্চ পরের ফোনটা একটু নিয়ে নি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি নৈহাটি থেকে তনুশ্রী বলছি। বয়স কত তনুশ্রী দি? আমার 26। 26। আচ্ছা, বলো কি সমস্যা, কোথা থেকে বলছো? নৈহাটি থেকে। বলো বলো বলো। হ্যাঁ, আমি ম্যাম নমস্কার। নমস্কার, বলো। হ্যাঁ ম্যাম, আমি আপনার প্রোডাক্ট এই 1 মাস হলো ইউজ করছি। হ্যাঁ, আপনার আমি বডি যে বাটার আছে না, পাপায়া বডি বাটার, ওটা ইউজ করছি। পাপায়া ক্লিনজিং বারটা করছি। আর তার আগে যেটা ফেয়ারনেস বডি অয়েল,
ওটা ইউজ করছে। সমস্যা কি ছিল, ওটা করছো কেন? ওটা ম্যাম আমার হাতটা না প্রচুর ট্যান পড়ে গেছে। আচ্ছা, এখন কেমন আছো তাহলে? কমেছে ট্যানটা? এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আর কোনো ম্যাম scrub- আমার হাতের এক মিনিট, কনুইগুলো তুমি না কোনো একটু scrub কালো নাওনি? দাগ আছে। কোনো স্ক্রাব নাও? হ্যাঁ আমি অ্যান্টি ট্যান স্ক্রাবটা করছি, কিন্তু আছে। ম্যাম আমি জানতে চাইছি যে আমি চারকোল স্ক্রাবটা কি করতে পারবো? হ্যাঁ করতে পারো। আমার স্কিন ড্রাই। অসুবিধা নেই, বডি বাটার তো ইউজ করছোই, তো করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ম্যাম, আমার স্কিনে মুখের জন্য আমি কি করতে পারি? আমি সিটিএমটা করি। কি স্কিন টাইপ বলো, সমস্যা কি বলো? মুখের সবকিছু করতে পারো, না মুখে আমার কোনো প্রবলেম নেই, আচ্ছা, কিন্তু আমি মানে শুধু গ্লোর জন্য। আর গ্লো স্কিন টাইপ কি আছে? নরমাল না ড্রাই। ড্রাই স্কিন, তাহলে অ্যালোপিওর ফেস ওয়াশ নেবে। সিটিএম তো তুমি করছো, কোনটা করছো? টারমারিক রোজ ফ্রেশ না ওই আপনার ওই গ্লো পিওর ফেস ওয়াশটা নিয়েছি। আচ্ছা, ওটা কি ড্রাই লাগছে তোমার? না এখন আমার ড্রাই লাগছে না। তাহলে ওটাই করো তুমি। আর সিটিএম কি করছো বলো? সিটিএম আমি কোকো হানি রোজ টোনার আর ওই টারমারিক। গুড, ওটা দিনে দুবার করে সিটিএম করবে। সানস্ক্রিন এসপিএফ 50 করবে, আর গ্লোপিও সিরাম কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম ইউজ করবে সন্ধ্যাবেলা। টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর গ্লোপিও সিরাম কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম দেবে। রাত্রিবেলা তাহলে মেরিনাইটটা মাখো, ঠিক আছে? আর সপ্তাহে 1 দিন থেকে 2 দিন প্যাক ইউজ করো। তার আগে অবশ্যই হুইট কেয়ার দিয়ে ম্যাসাজ নেবে 10 মিনিট। গ্লোপিওর দিয়ে তো প্রথম ফেস ওয়াশ করছোই, ম্যাসাজ করে নেওয়ার পর 10 মিনিট ওয়েট কটনে মুছবে। মুছে নেওয়ার পর গ্লোপিওর প্যাক লাগাবে, 15-20 মিনিট রাখবে, রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে গ্লোপিওর সিরাম আর কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম এটা দেবে, ঠিক আছে? এটা করতে থাকো, দেখবে দাগ বলছি গ্লো, ভীষণ ভালো গ্লো পাবে। আর ফেশিয়াল কিট একটা করো, যেহেতু তোমার ড্রাই স্কিন আমি তোমাকে ফ্রুট মিক্স কিটটা করতে বলবো। আর যদি তুমি ছোট কিটগুলো করতে চাও তাহলে গ্লোয়িং ফেশিয়াল কিটটাও তুমি করতে পারো। ওকে, আচ্ছা, ওদের দুজনের আনসার যেটা মুখের আর যে রানাঘাট থেকে যে ফোন করলো, সেকেন্ড কলার তো না? হ্যাঁ, রানাঘাট থেকে ফোন করেছিল সমিতা। হ্যাঁ, থার্ড কলার ছিল। থার্ড কলার নোটটা বলে দিয়েছি তো আমি। হ্যাঁ বলে দিয়েছো তো। এটা তোমার নূপুরের বাকি হাওড়া থেকে, শ্যামলীদির মায়ের জন্য গুয়াহাটি থেকে। নূপুর, তুমি কোকো হানিটা স্নান টান করে উঠো একবার মাখবে, শুধু রাত্রিবেলা ওটা মাখবে না। আর তুমি যদি ফেস ওয়াশের ক্ষেত্রে তুমি পাপায়া ক্লিন ফেস ওয়াশটাই করো দিনে 2 বার করে। আর তার সাথে সাথে ইভিনিংয়ে পাপায়া সিরাম, পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবে। আর রাত্রিবেলা অবশ্যই তুমি, বয়স কত নূপুরের? 34 বছর। রাত্রিবেলা তুমি 5-8টা করো। আর উইকে 1 দিন করে অবশ্যই কুইন্স কেয়ার দিয়ে ম্যাসাজ করে নেওয়ার পর পাপায়া ব্লেমিশ প্যাক লাগাবে। প্যাক তোলার পর পাপায়া সিরাম আর পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবে। তুমি তো ক্রিমে বলছো তোমার সোয়েট মানে ঘাম হচ্ছে বেশি, তো আমার ড্রাই স্কিন যাদের, তাদের ঘাম হলে জেল দিলে কি হয়, অতিরিক্ত যে যেহেতু জেলটা ওয়াটার বেস রয়েছে, ময়েশ্চারটাকে টেনে নেয়, যার জন্য ক্রিমটাই করবে, অল্প হলেও মাখবে। যদি মনে হয় অতিরিক্ত ঘাম হচ্ছে তখন জেলটা করবে, কিছু করার নেই। তো প্রবলেম থেকে তো তোমাকে বেরোতে হবে। আচ্ছা, গুয়াহাটি থেকে শ্যামলীর ওর মার জন্য আপনি ওশা হার্বালসে পাপায়া ক্লিন ফেস ওয়াশ দিয়ে দিনে 2 বার করে মুখটা ধোবেন। একটা টোনার নিয়ে নেবেন ওশা হার্বালসের। ও স্কিন টাইপ কি আছে? অয়েলি? মায়ের স্কিনটা নরমাল, তো যে কোনো টোনারই করতে পারেন, রোজ ফ্রেশ টোনারটাই করে নেবেন। সানস্ক্রিনটা ওশা হার্বালসের SPF 40 5-in-1 যে ম্যাটিফাইং যে ক্রিম আছে এটা নেবেন। এটা করবেন ইভিনিং টাইমে। আবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম দেবেন, সেরাম দেওয়ার পর পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন। আর রাত্রিবেলা ফাইটওয়েজটা মাখুন। আর বেটার হয় সিটিএম যদি করতে পারেন, আমি সবার জন্য বলে থাকি ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং, তো টারমারিক ক্লিনজার অ্যান্ড কোকো হানি ময়েশ্চারাইজার আমাদের প্রত্যেকের দরকার থাকে, তো এটা করা দরকার। আপনিও উইকে 1 দিন থেকে 2 দিন ওশা হার্বালসে পাপায়া প্যাক লাগাবেন। সেমভাবে ফার্স্ট ফেস ওয়াশ করবেন, ম্যাসাজ ক্রিম কুইন্স কেয়ার। অ্যাবভ 30 যাদেরই বয়স, 30-এর ওপরে যাদের বয়স তাদের জন্য কুইন্স কেয়ার, আর যাদের বিলো 30 30-এর নিচে তাদের জন্য হুইট কেয়ার ম্যাসাজ ক্রিম। এই ম্যাসাজ ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করে জল দিয়ে 10 মিনিটস ম্যাসাজ নিতে হবে, তারপর 5 to 10 মিনিটস, তারপর ওয়েট কটনে মুছে নিয়ে পাপায়া প্যাক লাগাবেন। 15 to 20 মিনিটস রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সিরাম অ্যান্ড পাপায়া ব্লেমিশ ক্রিম এটা ইউজ করুন, দেখবেন চলে যাবেন। এবং আপনাকে আমি অবশ্যই একটা ফেশিয়াল কিট করতে বলবো শ্যামলীর মায়ের জন্য। আপনি যেটা করবেন ওশা হার্বালসের প্ল্যাটিনাম কিটটা করুন, এটা করুন এবং কেমন থাকেন অবশ্যই আমায় জানাবেন। কে আছেন আমাদের সাথে চট করে দেখবো? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। কে বলছেন? হ্যাঁ আমি প্রিয়াঙ্কা বলছি জামশেদপুর থেকে। প্রিয়াঙ্কার বয়স কত? আমি 21 ইয়ার্স। তোমার সমস্যা তো? হ্যাঁ আমার। ওকে প্রিয়াঙ্কা, চট করে বলো। হ্যাঁ দিদি, আমার কিন্তু স্কিন টাইপটা সেনসিটিভ আর আমার অয়েলি স্কিন আছে। বলো, শুনছি আমি, বলো। হ্যাঁ, আর আমার স্কিনে না র্যাশেস রয়েছে, আমার ফেসের মধ্যে র্যাশেস রয়েছে খুব। র্যাশ রয়েছে আর ডার্ক স্পটস রয়েছে। দাগও রয়েছে। আগে ফার্স্ট র্যাশ সারাতে হবে। মাথায় ড্যান্ড্রফ আছে?
হ্যালো, মাথায় ড্যান্ড্রফ আছে? নেই ফোন সম্ভবত। কেটে গেছে। যাই হোক, তুমি যেটা করবে, আগে ফার্স্ট র্যাশ, তারপর দাগ। তুমি ওশিয়া হার্বালসে নিমপিওর ফেস ওয়াশটা নিয়ে নাও, দিনে 2 বার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবে, বেসেল ক্লিনজারটা নেবে, স্টান টান করে উঠে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করে টিটি ফ্রেশ সোনাটা টোনিং করে, সানস্ক্রিন তুমি ওশিয়া হার্বালসের একটা নিয়ে নেবে, SPF 45টা 40 যে কোনো একটা সানস্ক্রিন ইউজ করবে। ইভিনিং টাইমে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরামটা লাগাবে, রাত্রিবেলা ফেস ওয়াশ করে টিটি টোনাটা টোনিং করে নিমপিওর জেল দেবে। আর উইকে একদিন করে নিম প্যাকটা অ্যাপ্লাই করো, 15 to 20 মিনিটস রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে নিমপিওর সিরাম অ্যান্ড জেল, এটা করো। র্যাশ ছেড়ে গেলে অবশ্যই আমায় ফোন করবে। আর মাথায় ড্যান্ড্রফ আছে কিনা দেখে নাও, যদি ড্যান্ড্রফ থাকে তাহলে কিন্তু ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু অ্যান্ড অ্যান্টি ড্যান্ড্রফ লোশন এটা কিন্তু করতে হবে। ড্যান্ড্রফ না সারলে র্যাশ কখনো কমে না। ওকে, চট করে আমি আরেকবার একটু বলে রাখবো যে 10th এপ্রিল আসানসোলে কিন্তু মেরিট কুইনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। 11 তারিখ আপনারা দুর্গাপুর বেনাচিতিতে পেয়ে যাচ্ছেন বটতলা স্টোরে মানে বিকেল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর 12ই এপ্রিল আপনারা বর্ধমানে পাচ্ছেন দুপুর 12টা থেকে অবশ্যই দুপুর 2টো পর্যন্ত, এটা কার্জন গেটের একদম কাছে রয় ব্রাদার্সে আপনারা পাচ্ছেন। আর 22শে এপ্রিল আপনারা চাকদায় পেয়ে যাচ্ছেন দাস ট্রেডার্সে পাচ্ছেন দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। ফোন নাম্বার কিন্তু প্রত্যেকটি জায়গায় রয়েছে, তাছাড়া কিন্তু ওশিয়ার হেল্পলাইন নাম্বারও রয়েছে, সেখানে আপনারা ফোন করতে পারেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোদপুর থেকে গৌতমী দত্ত বলছি। হ্যাঁ বলুন, একটু বয়সটা বলবেন। 33। কি সমস্যা? হ্যাঁ আমি ম্যাডামকে ফোন করেছিলাম গেল সপ্তাহে, তার আগের সপ্তাহে, যে ওই আমার একটুখানি জায়গা আর কি ড্রাই হচ্ছিল, তো ম্যাডাম আমাকে, হ্যাঁ ম্যাডাম আমি ওইটা ইউজ করেছি, ওই বারবার করে কোকোহানি ময়শ্চারাইজারটা দিচ্ছি, তো এখন আমার ড্রাইনেসটা চলে গেছে। ভেরি গুড। হ্যাঁ একদমই নেই, আমি আরো ফিডব্যাক দেওয়ার জন্য। আর ম্যাডাম আমার দুটো আছে যে আমি যে চারকোল ফেস ওয়াশটা ইউজ করছি, আমি কি ফাইটো ফেস ওয়াশটা ইউজ করতে নিতে পারবো? একদম অল স্কিন টাইপের জন্য সবাই করতে পারে। আচ্ছা, আর বলছি যে আমি তো ময়শ্চারাইজার, আমি তো আমন্ডের যে ইয়েটা সব পুরোটাই তুলেছি, তো আমি কোকোহানি ময়শ্চারাইজারটা মাখার পর আমি আমার সিরামটা লাগাচ্ছি। নাইট ক্রিম এখনো ম্যাডাম আমি কিনিনি, তো আমি মেরিনাইটটা কি ইউজ করতে পারবো? মেরিনাইট করতে পারো না, একদম খুব ড্রাই ছিল তোমার স্কিনটা, কিছুদিন মেরিনাইটটা করে নাও। একটা কথা শোনো, কোকোহানি মাখার পর আমান ফাইন সিরামের কোনো কাজ হবে না, তুমি টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবে, তারপর আমান ফাইন সিরাম দেবে। সিরাম দেওয়ার তোমার যেহেতু ড্রাই স্কিন, 5 মিনিট বাদে আমান ফাইন ক্রিমটা ওর উপর মাখবে। ও আমি কোকোহানিটা মেখে ম্যাডাম মাখছিলাম না, কোকোহানি তো ময়েশ্চার তোমার লেয়ার দিয়ে দিল তো স্কিনে, সিরামটা তো তোমার পোরসে ঢুকছে না। হ্যাঁ বলছি ম্যাডাম আমি ওই ভালো, মানে এমনিতে সবকিছুতে ভালো আছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই, সবকিছুতে ভালো আছে, ড্রাইনেসটা একদম চলে গেছে, ওটার জন্য আর আপনাকে ফোন করা, আপনি বলেছিলেন ফোন করে একবার জানাতে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লাগে, তোমরা ভালো থাকলে। হ্যাঁ বলো। হ্যাঁ আপনি তাড়াতাড়ি করে একবার সোদপুরে বসুন, যাতে আপনাকে দেখাতে পারি। আমি কি অফিস থেকে বেরোতে পারছিলাম না, দেখাতে পারিনি, দেরি হয়ে গেছিল বলে। পুজোর আগে বসবো, পুজোর আগে তো সোদপুরে একবার হবেই, তো অবশ্যই হ্যাঁ বসলে ম্যাডাম খুব ভালো হয়। আর বলছি ম্যাডাম আমি মেরিনাইটটা ইউজ করব না আরেকটা নাইট ক্রিম আছে না, ওটা ইউজ করব? এখন কদিন একটা ফাইল মেরিনাইট করে নাও, তারপর বয়স কত? 33। তারপর ফাইটোএজ করবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এমনি সব ভালো আছি, ওকে অসুবিধা নেই। গুড, খুব খুব ভালো থেকো, ওয়েলকাম। তোমরা ভালো থাকলে খুব ভালো লাগে। আমরা প্রায় 10-11 জনের ফোন পেলাম এবং প্রত্যেকে কিন্তু ভালো আছে, প্রত্যেকে। একটা উত্তর শুধু দেওয়া হয়নি, শ্যামলী তুমি উত্তর সব বলেছো, আরেকটা বলেছিল ওর আন্ডারে ডার্ক সার্কেল আছে। এতগুলো আনসার জমে আছে। তুমি আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য পাফিনেস, ক্রোস ফিট যাদেরই আছে, ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই ক্রিম, যারা বাড়ি থাকেন দিনে 2 বার করে ইউজ করবেন, দুপুরবেলা রাত্রিবেলা। শ্যামলী তুমি দুপুরে থাকো 2 বার করবে, নাহলে রাত্রিবেলা একবারই করবে, 1 ড্রপ করে চোখের তলায় দেবে। এটা রিং ফিঙ্গার, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করে ছেড়ে দেবে, 20 মিনিট মতো রাখবে, তারপর ভিজে তুলো দিয়ে মুছে, তারপর ঘুমো, বই পড়ো, যাই করো। ওই 20 মিনিট এমনি তাকাবে, কোনো রকম স্ট্রেংথ কিছু করবে না, রেখে তারপর রাত্রে শুতে যাবে, 20 মিনিট রাখার পর তুলে দিয়ে তারপর শুতে যাবে। ফেস ওয়াশ থেকে ফেশিয়াল কিট, প্রত্যেকটা অসাধারণ তোমার প্রোডাক্ট। আর এই ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আলোচনা করলে না মনটাও ভীষণ ভালো হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ জয়িতাদি। অবশ্যই আপনাদের সাথে মঙ্গল, বুধ এবং শনিবারে লাইভ ফোনিং অনুষ্ঠানে তোমার দেখা হচ্ছে। ইউটিউবে অনুষ্ঠান কিন্তু ফলো করতে ভুলবেন না। খুব ভালো থাকুন, নমস্কার।